দুদিনের সফরে রাজ্যে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং তপসিয়াতে কল্যাণ চৌবের ফ্ল্যাটে যান মোহন ভাগবত। আরএসএস প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলার কয়েকজন ক্রীড়াবিদের। মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন অলিম্পিক্স এবং এশিয়াডে অংশগ্রহণকারী কয়েকজন ক্রীড়াবিদও। ঝিলাম কনসায় কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলাম, কল্যাণ চৌবের ফ্ল্যাটে যান এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের ফ্ল্যাটে যান মোহন ভাগবত, কি জানা যাচ্ছে এই সাক্ষাৎ সম্পর্কে এবং এরপর সেখান থেকে কোথায় যাচ্ছেন মোহন ভাগবত? একদমই এই মুহূর্তে সংঘ প্রধান মোহন ভাগবত রয়েছেন তপসিয়াতে কল্যাণ চৌবের ফ্ল্যাটে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছু অলিম্পিয়ান এবং এশিয়াডে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ রাজ্যের তারা সেই সৌজন্য সাক্ষাৎকার সেইখানে রয়েছেন উপস্থিত, এবং কারা কারা রয়েছেন সেটা নির্দিষ্টভাবে না জানা গেলেও জানা গিয়েছে যে অলিম্পিক এবং এশিয়াডে অংশগ্রহণকারী বেশ কিছু ক্রীড়াবিদ উপস্থিত আছেন। এবং সংঘসূত্রে যেটা জানা যাচ্ছে যে এইটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার হচ্ছে, উপস্থিত রয়েছেন কল্যাণ চৌবে। এরপরে যেটা জানা যাচ্ছে সংঘপ্রধান মোহন ভাগবত তিনি যাবেন সল্ট লেকে প্রাক্তন আইপিএস এবং সিবিআই প্রাক্তন কর্তা তিনি উপেন বিশ্বাসের বাড়িতে যাবেন, এবং তারপরে তিনি নিউ টাউনে আরো একজনের বাড়িতে যাবেন যেখানে তিনি রাতে থাকবেন। আজ সকালে 2:30 নাগাদ তিনি কলকাতায় আসেন এবং কলকাতায় এসেই তিনি সোজা চলে যান নিউ টাউনে একজন স্বয়ংসেবকের বাড়িতে। সেখান থেকে তিনি এই বিকেলের যে সৌজন্য সাক্ষাৎকার সেখানে করতে বেরিয়েছেন। এবং এটাও জানিয়ে রাখি আগামীকাল ভিক্টর ব্যানার্জির বাড়িতেও তিনি যাবেন এই সৌজন্য সাক্ষাৎকার করতে, এবং এই অংশ হিসেবেই সারা দেশে তিনি ঘুরছেন। ধন্যবাদ ছিলাম। অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের আজকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে রওনা দিয়ে বিকেল 4টে প্রথম বিমান অবতরণ করে নবনির্মিত এই বিমানবন্দরে। আপনারা দেখছেন যেভাবে বিমানবন্দরকে সাজিয়ে তোলা হয়েছে, যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पूरी की जा चुकी है। नागरिक उड्डयन मंत्री इस वक्त प्रधानमंत्री को অযোধ্যার নতুন এয়ারপোর্ট, এবং সেই এয়ারপোর্টে করে যারা প্রথম ফ্লাইটে করে এলেন তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। कैसे लग रहा है ये नया श्री राम जन्मभूमि बालोवासी? कहाँ से आप रहे हैं? से आए हम सर, और सुबह से वहाँ से भरूच जिला है, वहीं से निकले सब, पूरा फैमिली है। पहला फ्लाइट कहाँ से? पहला जो है वहाँ पर बस से ट्रेन भरूच से अहमदाबाद से फ्लाइट दिल्ली का, और दिल्ली से यहाँ पर आए अवध में। सिर्फ ये फ्लाइट पकड़ने का ही आपका इरादा था, इसीलिए ऐसे ये बिल्कुल सर, बिकॉज इट वॉज द फर्स्ट फ्लाइट एवर, है ना, तो वी वेर एंथू अबाउट इट। एंड भरूच डिस्ट्रिक्ट है गुजरात में। कैसे लग रहा है? बहुत अच्छा। पहला फ्लाइट पकड़ने के बाद कैसे? बहुत अच्छा। कहाँ कहाँ जाएंगे अभी? बस हमारा पहला प्रायोरिटी तो ये फ्लाइट का ही था। अभी यहाँ पे जो देखने लायक होगा वो देखेंगे। हम लोग पहली बार ही आए हैं। अच्छा, ये पहला फ्लाइट लेने का आपका जब से हमने किया था 92 में आए थे, बाद में हमने डिसाइड किया था अभी जाएंगे तो जब मंदिर बनेगा तब जाएंगे, और आज पहला फ्लाइट आया। त्रेता युग में पुष्पक विमान आया था, बाद में ये पहला फ्लाइट है और हम उसके पहले पैसेंजर है। वी प्राउड फॉर दैट। শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এখন নাম হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এনারা একসময় কর সেবা করেছিলেন এবং আজকে তারা ফের এসছেন, এবং লেখা রয়েছে জয় শ্রীরাম যেরকম ভাবে লেখা রয়েছে, সেই সঙ্গে যে জামা পরেছেন যে পাঞ্জাবি, তাতে কিন্তু তাদের ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট আওয়াধ 30 ডিসেম্বর 2023 পিএনআর সেই নাম্বারও লেখা রয়েছে, অর্থাৎ এটাই ওনাদের টিকিট। আমরা দেখতে পাচ্ছি যে এনাদের এখানেও লেখা রয়েছে ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট আবার 30 ডিসেম্বর, পিএনআর নাম্বার এখানে লেখা রয়েছে, এবং এখানে তারা এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে একসময় 92 সালে তারা এসেছিলেন কর সেবা করতে, আর আজকে তারা এসছেন যখন রাম মন্দির হয়ে গেছে, তখন এই নতুন এয়ারপোর্টে তারা নেমেছেন। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট খুশি। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।